বছরের পর বছর চিকিৎসা গ্রহণ করার পরেও প্রতিটি সিকিউরিটি পেশেন্ট একটি কমপ্লেন করে থাকে যে আমার ক্রিয়েটিনিন লেভেল নিম্নগামী হচ্ছে না। আবার অনেক সিকিউরিটি পেশেন্ট এই কথাটি বলে থাকে যে আমার কিডনির পয়েন্ট 2, 1, 3 এরকম বলে থাকে। কিন্তু তারা জানে না যে কিডনির পয়েন্টে যদি 2, 1, 3 এরকম হয়ে থাকে তাহলে তো ডায়ালিসিস করতে হয় প্রতি সপ্তাহে 3 বার। তারা ক্রিয়েটিনিন লেভেলকেই কিডনির পয়েন্ট হিসাবে জানে। আর জানাটি স্বাভাবিক, কেননা যে সমস্ত চিকিৎসকগণ এসব সিকিউরিটি পেশেন্টদের চিকিৎসা প্রদান করছেন তাদেরকে তারা কখনোই একটি ইজিএফআর টেস্ট করে তাদেরকে বুঝিয়ে দেয়নি যে আপনার ক্রিয়েটিনিনটি, আপনার কিডনিটি এই মুহূর্তে এত পার্সেন্ট ড্যামেজ আছে, বা আপনি 1 বছর বা 6 মাস চিকিৎসা গ্রহণ করার পর আপনার কিডনি লেভেল বৃদ্ধি পাওয়ার কারণ হলো আপনার কিডনিটি এখন ড্যামেজ আরো বৃদ্ধি পাচ্ছে। এই কথাটি তারা বুঝায় না। এই জন্য প্রতিটি সিকিউরিটি পেশেন্ট শুধু ওই ক্রিয়েটিনিন লেভেলকেই, ব্লাডের যে ক্রিয়েটিনিন লেভেল, সেই ক্রিয়েটিনিন লেভেলকেই তারা মনে করে যে এটি কিডনির পয়েন্ট। আসলে না। আসল কথা হলো কিডনির পয়েন্ট জানতে হলে আপনাকে একটি ইজিএফআর টেস্ট করে জানতে হবে যে আপনার কিডনিটি কত পার্সেন্ট ড্যামেজ আছে এবং কত পার্সেন্ট কাজ করতেছে। একটি ইজিএফআর টেস্ট করে আপনি অনায়াসেই দুটি রেজাল্ট জানতে পারেন। একটি হলো ব্লাডের ক্রিয়েটিনিন লেভেল, অপরটি হলো কিডনির কার্যক্ষমতা। আপনি কিডনির কার্যক্ষমতা যদি না জানেন আর না জেনে যদি আপনি বছরের পর বছর চিকিৎসা গ্রহণ করতে থাকেন তাহলে তো আপনি বুঝবেন না যে আপনার কিডনিটি কি অ্যাক্টিভ হচ্ছে নাকি দিনের পর দিন ড্যামেজ বৃদ্ধি পাচ্ছে। তাই আমি বলবো প্রতিটি সিকিউরিটি পেশেন্টকে আপনারা একটি ইজিএফআর টেস্ট করে আপনার কিডনির অবস্থা বুঝে নিন। তারপরে আপনারা চিকিৎসা আরম্ভ করেন এবং কিছুদিন ঔষধ গ্রহণের পর আপনার কিডনির কি ড্যামেজ বৃদ্ধি পাচ্ছে নাকি অ্যাক্টিভ হচ্ছে এই বিষয়টি আপনারা অবগত হতে পারবেন।